আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ১৬ জুলাই ২০২৬ এই মুহূর্তে রাত ৮টা বেজে ১০ মিনিট। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যে খুলে গেল দিল্লির মুখোশ। আমাদের সবচেয়ে গৌরবান্বিত আমাদের সবচেয়ে গৌরবান্বিত অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে সংগঠিত এই মুক্তিযুদ্ধ নিয়ে কেউ যদি বিরূপ তথ্য দেয় বা বিকৃত ইতিহাস উপস্থাপন করে, তাহলে বাংলাদেশের মানুষ হিসেবে প্রতিবাদ করা আমাদের ন্যায্য অধিকার এবং অবশ্য করণীয় ব্যাপার। তো এই পর্যালোচনার ভেতরে প্রবেশ করার আগে একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাতে চাইছি। সিনিয়র সাংবাদিক ফরিদী নোমান তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন। ইতোমধ্যে এই বক্তব্যটি ভাইরাল হয়েছে। চলুন আমরা দেখে নিতে চাই যে কি বললেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन कर महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की। আপনারা দেখলেন, শুনলেন যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি এটা বললেন যে আমার দাদি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কিভাবে ভারতের লাভের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে বিভক্ত করেছিলেন। এই যে বক্তব্যটি, এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই দেশের মানুষের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, গণ অভ্যুত্থান, শাহাদাত বরণ এবং সম্ভ্রমহানি পঙ্গুত্বের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছে, সেই মুক্তিযুদ্ধকেই খাটো করে দেখা হলো। প্রিয়াঙ্কা গান্ধীর মতে কেবল একটি দেশের লাভের জন্যে ষড়যন্ত্রমূলকভাবে পাকিস্তান থেকে বিভক্ত করে বাংলাদেশ তৈরি করা হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক একটা মন্তব্য। এই মন্তব্য গ্রহণযোগ্য নয়। আমাদের এদেশের মানুষ মূলত স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনের জন্যেই, একটি পতাকা অর্জনের জন্যেই লড়াই করেছে, জীবন দিয়েছে এবং সফল হয়েছে। সুতরাং প্রিয়াঙ্কা গান্ধীর ভারতের পার্লামেন্টে দেয়া এই মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এর আগেও বেশ কটি মন্তব্য করেছেন। ভারতের পার্লামেন্টে এই যে বক্তব্যটি শুনলেন, এটি হচ্ছে ২৯শে জুলাই ২০২৫ দেয়া। এই বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাই। কারণ তিনি যে সেন্স থেকে বলেছেন, যে উদ্দেশ্যে বলেছেন, সম্পূর্ণভাবে এই সেন্স, এই উদ্দেশ্য এবং এই ধরনের ইতিহাসের অবতারণা মিথ্যার অপলাপ। যদিও এর মধ্য দিয়ে দিল্লির মুখোশও কিন্তু খুলে গেল যে দিল্লি কেন আমাদের সহযোগিতা করেছিল। তার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই। সেই উদ্দেশ্যের কথা প্রিয়াঙ্কা গান্ধী বলে দিলেন। তো দর্শক, এই প্রসঙ্গটি কেন এলো সেটা নিয়েও আমরা আরো তথ্য জানতে চাই। চলুন। একটা বক্তব্য প্রিয়াঙ্কা গান্ধী দিয়েছেন ২৯শে জুলাই ২০২৫। আরেকটা বক্তব্য তিনি ২০২৪ সালের ডিসেম্বরে দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের লোকসভায় বক্তব্য দেওয়ার সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি মন্তব্য করেন যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে এবং ভারতীয় বাহিনীর হস্তক্ষেপে বাংলাদেশে বাংলাদেশ বিজয়ী হয়েছিল। তার এই বক্তব্য ঘিরে কেবল মিশ্র নয়, বরং ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদও উঠেছে। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখার সময় প্রিয়াঙ্কা গান্ধী মুক্তিযুদ্ধকে ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় হিসেবেও দাবি করেছিলেন। পাশাপাশি তিনি বলেছিলেন যে ১৯৭১ সালে যে যুদ্ধটি হয়েছিল সেটি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। প্রিয়াঙ্কা গান্ধী যে মন্তব্য করেছেন, একই ধরনের মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার জন্য যে বক্তব্য, সেটি হচ্ছে যে ১৯৭১ সালের যুদ্ধটি পুরোপুরি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ।
এই যে প্রিয়াঙ্কা গান্ধী বা নরেন্দ্র মোদীর এই বক্তব্য আসলে আমাদের জন্য চরম অবমাননাকর। বাংলাদেশের তরফ থেকে ইতোমধ্যে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে মুক্তিযুদ্ধে ভারত ছিল কেবলমাত্র মিত্রশক্তি, এর বেশি কিছু নয়। মুক্তিযুদ্ধ শেষ হবার মাত্র ১ থেকে ১.৫ সপ্তাহ আগে ভারতীয় বাহিনী, বা আমি সর্বোচ্চ ২ সপ্তাহের কথাও বলতে পারি, বাংলাদেশে আগমন করে এবং মিত্রশক্তি হিসেবে আমাদের সহযোগিতা করে। কিন্তু এই যে আমাদের জনগণকে মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে আসার জন্যে দীর্ঘ ২ দশকেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে। দীর্ঘদিন ধরে মানুষ শোষণ, বঞ্চনার শিকার হয়েছে। পাকিস্তান আমাদের উপর অন্যায্য নানা ধরনের কর্মকাণ্ড চাপিয়ে দিয়েছিল। আমাদের অধিকার দেয়নি পাকিস্তানি শাসকেরা। ফলে গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। তাদের নিজেদের প্রয়োজনে একটি স্বাধীন ভূখণ্ডের অপরিহার্যতা উপলব্ধি করেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেখুন, প্রিয়াঙ্কা গান্ধী সংসদে যে মন্তব্য করেছেন ২০২৪-এ, পরবর্তী ২০২৫-এ, দুটো মন্তব্যই একেবারে অগ্রহণযোগ্য এবং ইতিহাসের বিকৃতি। এটা নিয়ে আবার ইতোমধ্যে একটি রিপোর্ট করেছে আজাদির ডাক নামে একটা গণমাধ্যম। সেই গণমাধ্যমে কিছু চমৎকার তথ্য দেয়া হয়েছে। আমি সেই তথ্য আপনাদেরকে দিতে চাই। দেখুন, ইন্দিরা গান্ধী যে বক্তব্যটি দিলেন, এর মধ্য দিয়ে তিনি অবলীলায় দিল্লির মূল উদ্দেশ্য বলে ফেললেন। তিনি কিন্তু যখন বক্তব্য দিয়েছেন তখন কংগ্রেসের সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানিয়েছেন। কেন? যে মন্তব্য করেছেন এটা দৃশ্যমানভাবে আসলে গোমর ফাঁস করলেও এটা যে ভারতের জন্যেও কতটা নিম্নমানের এবং তৃতীয় শ্রেণীর বক্তব্য তা কিন্তু আমরা বুঝতেই পারছি, প্রিয় দর্শক। তো আজাদির ডাক পত্রিকা, সেই পত্রিকার যে বিশ্লেষণ, এই বিশ্লেষণের চুম্বক অংশ আমি আপনাদেরকে শোনাতে চাই। পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি। তিনি কি স্বীকার করেছিলেন? যে অনেক সময় মানুষ হাসতে হাসতে বা অবলীলায় অত্যন্ত স্পর্শকাতর ও ঐতিহাসিক সত্য প্রকাশ করে ফেলে, যার অন্যতম বড় প্রমাণ ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাম্প্রতিক একটি বক্তব্য। এই সময়ে এই বক্তব্যটি ভাইরাল হয়েছে। ভারতের সংসদে মূলত আলোচনা শুরু হয়েছিল ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে অপারেশন সিঁদুরের কৃতিত্ব বা ক্রেডিট দাবি করাকে কেন্দ্র করে। বিজেপি নেতাদের সেই দাবির জবাব দিতে গিয়েই প্রিয়াঙ্কা গান্ধী তার দাদি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি ঐতিহাসিক প্রসঙ্গ টেনে আনেন। বিজেপির কাউন্টার দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী উল্লেখ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শাসনামলে ইন্দিরা গান্ধী কিভাবে অত্যন্ত সফল ও চতুর কূটনীতির মাধ্যমে পাকিস্তানের মধ্যে বিভাজন ঘটিয়েছিলেন এবং বাংলাদেশ সৃষ্টিতে মূল ভূমিকা রেখেছিলেন। এ বিশাল ঐতিহাসিক ঘটনার পেছনে ইন্দিরা গান্ধীর একক ভূমিকা থাকা সত্ত্বেও তিনি কখনো এর রাজনৈতিক ক্রেডিট বা কৃতিত্ব দাবি করেননি বলে সংসদে উল্লেখ করেন প্রিয়াঙ্কা গান্ধী। লক্ষণীয় বিষয় ছিল যে প্রিয়াঙ্কা যখন সংসদে হাসি মুখে এই কূটনৈতিক ও সামরিক কৌশলের কথা বলছিলেন, তখন কংগ্রেসের সদস্যরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংসদে বসে নীরব দর্শকের মতো এই বক্তব্য শুনে যেতে বাধ্য হন, যেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করার কোনো সুযোগ বা যৌক্তিকতা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল না। প্রিয় দর্শক, তো নিশ্চয়ই এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত এতদিন বন্ধু হিসেবে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল বলে যে বয়ান দিত, সেই বয়ানেরও মুখোশ খুলে গেল। এটি ২৯শে জুলাই ২০২৫-এর ঘটনা। কিন্তু ভিডিওটা এতদিন সবার চোখে আসেনি, এখন এটা ভাইরাল হয়েছে। কিন্তু ওই সময়েও তো ভারত প্রতিবাদ করতে পারত। তার মানে ভারতের সরকার প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্যকে জাস্টিফাই করেছে, এই বক্তব্যই সত্য। তার মানে কি দাঁড়ায়? ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদের একান্ত নিজস্ব স্বার্থে। পাকিস্তান এক থাকলে শক্তিশালী থাকবে, সেটাকে বিভাজন করে ভেঙে দিতে এবং নিজেদের আখের গুছাতে। কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের জনগণ মুক্তিযুদ্ধ করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের মধ্যে অর্জনের জন্যই। এর পেছনে কোনো ভণ্ডামি নেই, এর পেছনে কোনো কৃত্রিমতা নেই। আমরা জীবন দিয়েছি, আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, যুদ্ধ করেছে এবং বিজয় ছিনিয়ে এনেছে প্রকৃত স্বাধীনতার জন্যেই। সেখানে ভারতের মতো হীন কোনো উদ্দেশ্য ছিল না, কেবলমাত্র দেশপ্রেমের উদ্দেশ্য ছাড়া।
দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামতগুলো লিখবেন। আর ভারত সরকার যদি এই বক্তব্যকে ওন না করে, এই বক্তব্যকে ধারণ না করে, তাহলে অবশ্যই বিবৃতি দিয়ে এর প্রতিবাদ জানানো উচিত। কিন্তু দুঃখের বিষয়, ভারতের বর্তমান সরকারের প্রধান ইতোমধ্যে তো ১৯৭১ সালের বাংলাদেশের যুদ্ধকে বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ, যা অগ্রহণযোগ্য এবং অবশ্যই ইতিহাসের বিকৃতি না করে সঠিক ইতিহাস তুলে ধরা দরকার ভারতকেও। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।